নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকেও চলে গেছিলাম একটা বার্থডে পার্টিতে। এর আগেও একটা বার্থডে পার্টিতে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকেও শেয়ার করছি। আজকে আমাদের কোনো আপনজন নয়, আবার বলতে পারো আমাদের ভীষণ আপনজন। এই যে এই দাদাটাকে দেখছো, বৌদিটাকে দেখছো, আর ওর মেয়ে, ওর নাম সুইটি। তো ওরই বার্থডে ছিল। তো যাই হোক, এরা কিন্তু আমাদের সাথে দিল্লিতে এসে পরিচিত। আমরা মানে আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে প্রথম থেকেই পরিচিত, কিন্তু আমার সাথে বিয়ের পর থেকে পরিচিত। যাই হোক, এরা আমার মেয়ের অন্নপ্রাশনেও গেছিলো। কতটা আপন হলে তাহলে তোমরা ভাবো, যে দিল্লির থেকে ওদের বাড়ি কিন্তু দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো যাই হোক, কতটা আপন হলে ওরা কিন্তু এখান থেকে আমার মেয়ের অন্নপ্রাশনে যেতে পারে বলো তো। মানে এরা আমাদের খুবই আপন করে নিয়েছে। আর এই পুরো একটা প্রবাসের মধ্যে আমাদের আপনজন বলতে এই কয়েকজনই আছে হাতে গোনা, যাদের সাথে আমরা কিন্তু মানে বেশ মানিয়ে গুছিয়ে থাকতে পারি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি ওদিকে। আমার বর, মেয়ে, আমার শাশুড়ি মা, আমি, জাইমুকে দেখতে পাচ্ছ, এদিকে দিদিভাইও রয়েছে। আর এদিকে অনেকটা নাচানাচি করার পর দেখতে পাচ্ছ একদম সবাই মিলে বেশ নাচানাচি করে আনন্দ করছি। এর মধ্যে একটুখানি আমার মেয়েটা বিরক্ত তো করছিল, মানে ও না খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করে না। তো সেই কারণে ও না একটুখানি ইরিটেট মানে ফিল করছিল আর কি। তো যাই হোক, এই যে এই বৌদিটাকে দেখছো, মানে যার মেয়ের বার্থডেতে এসছি আর কি, তো তাকে দেখছো, সে কিন্তু প্রচণ্ড মানে ফানি একটা মহিলা। এই যে দেখতে পাচ্ছ আমার সাথে নাচ করছে, আমাকে আবার স্টেপ বলে দিচ্ছে। তো যাই হোক, এর মধ্যে মানে নাচতে নাচতে মেয়ে আমার কোলে উঠে বসলো, কারণ ও একটুখানিও নিচে থাকছিল না, না ওর ঠাম্মুর কোলে থাকছিল, না ওর পিসির কোলে, না ওর বাবার কোলে, কারোর কোলেই থাকতে চাইছিল না, শুধু আমার কোলে থাকতে চাইছিল। তো যাই হোক, মেয়েটাকে নাচানোর চেষ্টা করছিলাম। ও একটুখানি কান্নাকাটি করছিল ঠিকই, কিন্তু পরে কিন্তু ও বেশ ভালোভাবে নেচেছে। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। আর গুড্ডি ছিল, যেহেতু অনেক বাচ্চার বার্থডে মানে বুঝতেই পারছো। এই যে দেখো, ও কিন্তু নাচা স্টার্ট করে দিয়েছে। এখানে প্রচুর বাচ্চা কাচ্চা নাচানাচি করছিল। এই যে গুড্ডিকেও দেখতে পাচ্ছ। ওরা সবাই মিলে কিন্তু বেশ আনন্দ করেছে, আর আমরাও সবাই মিলে বেশ আনন্দ করেছি। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এখানেই স্টপ করে দেবো। আজকে ব্লগটা আর বেশি বড় করব না। তো তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, আমি জানি যে আমার ব্লগগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, আর আমি টাইম টু টাইম ব্লগ দিতে পারি না। তো সেই জন্য মানে আমি দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করি, যখনই আমার ফোনে আমি ব্লগ শ্যুট করে রাখি আমি কিন্তু দেবার চেষ্টা করি। তো যাই হোক, এখন মেয়েটা বড় হয়ে গেছে। ও মানে আমি যদি একটু ফোন হাতে নিয়ে বসি, তাহলে পরে ও কিন্তু মানে ফোনটা বারে বারে হাত থেকে ছিনিয়ে নেয়। মানে ও চায় আমি ওকেই অ্যাটেনশন দিই। তো যাই হোক, সেটা সবসময় পসিবল হয়ে ওঠে না ওকে অ্যাটেনশন দেওয়া। মানে ফোন নিয়ে একটুখানি ঘাটাঘুটি করতেও হয়, যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছি। তো বেশিরভাগ টাইমটাই আমি ওকে অ্যাটেনশন দিই, আর ও চায় যে আমি ওকে পুরোপুরি অ্যাটেনশন দিই, কারণ ফোনটা যেন আমি ধরিই না, কিন্তু সেটা তো পসিবল নয়, কাজ আগে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ খুব আনন্দ করে এখন কিন্তু আমরা চলে যাব বাড়ি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, মেয়েটা এখানে কেমন করছে, ওর বাবাকে দেখে পাগল হয়ে গেছে। তো চলো, আজকে ব্লগটা এইটুকুই থাক। এইরকম ব্লগ পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।